আশুরার দিনে ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে কারবালা ইতিহাসের ব্যাপক আলোচিত অধ্যায়। 61 হিজরিতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার পরিজন ও সঙ্গী সাথী সহ শহীদ হয়েছিলেন কারবালা প্রান্তরে। হৃদয় বিদারক সেই ঘটনা আজও মানুষকে করে তোলে শোকাহত ও বেদনাকাতর। কারবালা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের মধ্যবর্তী একটি শহর। রাজধানী বাগদাদ থেকে 105 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এর অবস্থান। বাগদাদ থেকে ট্রেনে করে কারবালায় যাওয়ার ব্যবস্থা রয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা 30 মিটার। কারবালা প্রদেশের মোট জনসংখ্যা 75 লাখ। এই শহরে অবস্থান করছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার ভাই আব্বাস ইবনে আলীর কবর। প্রাচীনকালে এই শহরের নাম ছিল কুরবাবিল। প্রাচীন ব্যাবিলিয়ন কিছু গ্রামের সমষ্টিগত নাম এটি। তখনকার বাবিল শহরের কথা কোরআনেও আছে। তবে অনেকের মতে কারবালা শব্দটি এসেছে আরবি কাব বা বালা শব্দ থেকে। কাব শব্দের অর্থ হলো দুঃখ বা যন্ত্রণা, আর বালা শব্দের অর্থ হলো বিপদ বা মুসিবত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঐতিহাসিক ঘটনার কারণে স্থানটির এরূপ নামকরণ করা হয়েছে। বেশ কয়েক বছর ধরে অব্যাহত যুদ্ধ ইরাকে প্রভাব ফেললেও কারবালায় প্রভাব ফেলতে পারেনি। ফলে কারবালা শহরটি বেশ সাজানো গোছানো ও পরিপাটি। এখানকার লোকজনও বেশ সচেতন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতে অভ্যস্ত নন তারা। শহরকে দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর রাখতে যথেষ্ট সতর্ক কারবালা বাসিন্দারা। এই শহরে অবস্থান করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাজার। আহলে বায়াত অনুসারীদের কাছে মক্কা মদিনা শরীফের পর ইমাম হুসাইন ইবনে আলীর মাজার একটি পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর ইমাম হুসাইনের মাজারে ভিড় জমে বিপুল মানুষের। বিশেষ করে আশুরার দিনে ভিড় জমে লাখো মানুষের। ইমাম হুসাইনের মাজারে খানিকটা দূরে অবস্থিত আলী রাদিয়াল্লাহু আনহু এর কন্যা জয়নাবের স্মৃতিবিজড়িত তিলে জয়নাবিয়া। এছাড়া কারবালা শহরকে ঘেঁষে গেছে ঐতিহাসিক ফোরাত নদী। প্রাচীনকালে এই নদীর অববাহিকাতেই গড়ে উঠেছিল সুমেরীয়, ব্যাবিলীয় ও আশিরীয় সভ্যতা। তুরস্কের উচ্চ মালভূমি থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে টাইগ্রিস নদীর সাথে মিশে পারস্য উপসাগরে পতিত হয়েছে এই ফোরাত নদী। ইমাম হুসাইনের শাহাদাতের সাথে বিজড়িত এই ফোরাত নদী কারবালায় আগত পর্যটকদের কাছে অন্যতম দর্শনীয় স্থান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করতে বিভিন্ন শহর থেকে আসা লোকজন ও পথচারীদের জন্য কারবালা শহরে পথেঘাটে রয়েছে পানির ব্যবস্থা। তাছাড়া দরিদ্র লোকদের জন্য রয়েছে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা, মিনিবাস ও অটো গাড়ি সহ অন্যান্য যানবাহনের ব্যবস্থা। এখানে জনপ্রিয় একটি বাহন হচ্ছে গাধার গাড়ি। এই শহরে দেখা মেলে আরবের ঐতিহ্যবাহী বাহন উট। সাত সকালে খাদ্য সামগ্রী বিক্রি করতে শহরে ভিড় জমায় নারী ও পুরুষেরা। সন্ধ্যা রাত থেকে কারবালার মসজিদগুলোর পাশে ফুলবাগানে আলোকবর্তিকা জ্বলে ওঠে। উজ্জ্বলতা ছড়ায় বিভিন্ন রঙের আলোক বাতিতে। মসজিদগুলোর আঙ্গিনা হয়ে ওঠে নয়নাভিরা। নামাজের আগে স্থানীয়রা মেতে ওঠে সন্ধ্যাকালীন আড্ডায়। ইরাকের বসন্তকাল দীর্ঘমেয়াদী হওয়ায় বছরের অনেকটা সময় সুশোভিত থাকে কারবালা প্রান্তর। বাড়ি ঘরের আঙিনা ছেয়ে ওঠে নানা জাতের ফুল, মাঠ ময়দান হয়ে ওঠে সবুজ শ্যামলা। অন্যদিকে শহরের বাইরে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে সারি সারি খেজুর বিথি। বাগানে উৎপন্ন খেজুর দেশের বিভিন্ন শহরে পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। অবশ্য আরব দেশ হিসেবে কারবালা মরু অঞ্চলও রয়েছে সারি সারি বালুর ঢিবি। সবকিছু মিলে কারবালা অনেক সুন্দর, বৈচিত্র্যময় ও মনোমুগ্ধকর শহর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর, ইমাম হুসাইনের বোন জয়নাবের স্মৃতিবিজড়িত তিলে জয়নাবিয়ার কবর, ইমাম হুসাইনের ভাই আব্বাস ইবনে আলীর কবর, বিখ্যাত ফোরাত নদী ইত্যাদি কারবালা রূপ সৌকর্যে যোগ করেছে। তাছাড়াও ভাস্কর্য পার্ক, শপিং মল, রেস্তোরাঁ এবং বৈচিত্র্যময় বাহারি ফুলের বাগানগুলো কারবালাকে করে তুলেছে বেশ মনোহরী।